গুড মর্নিং বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি লাচেনে। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 5টা। অলরেডি আমি 3টের সময় উঠে গেছিলাম, সবাই রেডি হতে যা সময় লেগে গেল। তো এখান থেকে আমরা অলরেডি বেরিয়ে যাবো, ঠিক আছে? তো বেরিয়ে এখান থেকে আমরা যাবো, সাইট সিন করবো, ঘুরবো। তো আজকের কিন্তু দারুণ দারুণ ভিউজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেগুলো পুরো ডিটেলসে দেখাবো। তারপরে আবার লাচেনে এখানে ফিরবো দুপুরবেলা, এসে আমরা এখানে লাঞ্চ করবো। লাঞ্চ করে এখান থেকে আবার লাচুনের জন্য আমরা রওনা দেবো। তো পুরো ভিডিওটা আপনারা দেখুন, পুরো ডিটেলসে কিন্তু সব কিছু দেখাবো, কোথায় কোথায় ঘুরছি এবং আজকে স্নো যেখানে আছে সেখানেও যাবো। সেই ডিটেলসটা কিন্তু দেখাবো, কেমন স্নো আছে, কেমন ওয়েদার। আর এটা বলে দিই, আজকে এখানে আছি, এখানকার এখন টেম্পারেচার 5 ডিগ্রিজ টেম্পারেচার আছে, রাত্রে 3 ডিগ্রিজ ছিল, ঠিক আছে? তো এরপর আমরা রওনা দেবো, তারপরে পুরো রোডেতে কোথায় কোথায় যাচ্ছি আপনাদের সঙ্গে পুরো ডিটেলসে দেখাবো। এটি হলো আমাদের লাচেনের হোমস্টে। এই হোমস্টের নাম হলো পালকি হোমস্টে। গতকাল আমরা এই হোমস্টেতে উঠেছিলাম এবং আপনাদেরকে দেখিয়েও ছিলাম। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে এই হোমস্টে। শুধু এই হোমস্টেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি এই হোমস্টের খাওয়া দাওয়া, হোমস্টে স্টাফেদের ব্যবহারও আমাদের বেশ ভালো লেগেছে। তাই আমরা আপনাদের সামনে স্ক্রিনে হোমস্টের নাম্বারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ডাইরেক্ট যোগাযোগ করে আপনারা এই হোমস্টের সঙ্গে যোগাযোগ করে লাচেনে আসতে পারেন। আমার মনে হয় আপনাদেরও বেশ ভালো লাগবে। আজ সারাদিনের যে জার্নিটা হতে চলেছে বা যে আইটিনারিটা আছে একবার দেখে নেওয়া যাক। তো সকালবেলা আমরা লাচেন থেকে এখান থেকে রওনা দেবো, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোবেন। তো আমরা বেরিয়েছিলাম 5:30টার সময় থেকে 6টার মধ্যে আমরা বেরিয়েছিলাম। এখান থেকে বেরিয়ে সবার প্রথমে আপনাদেরকে রওনা দিতে হবে কালাপাত্তার, কারণ অনেকে আছে যারা অ্যাডিশনাল কালাপাত্তার কিন্তু বুকিং করে নেন ড্রাইভার দাদার সঙ্গে কথা বলে, কারণ নিচেতে এই সময় কিন্তু মার্চের পরে যারা যাচ্ছেন সেই সময় কিন্তু কোনো বরফ আপনারা এখানে দেখতে পাবেন না। তো আমরা ঠিক তেমন কালাপাত্তার এবং 0 পয়েন্টের জন্য এক্সট্রা কথা বলে আমরা বুক করে নিয়েছিলাম, কারণ এটা প্যাকেজের মধ্যে ইনক্লুডিং থাকে না। তো সেখানে আমাদের থেকে 6000 টাকা চার্জ করা হয়েছিল দুটো স্পট অ্যাডিশনাল নেওয়ার জন্য। তো আপনারা কথা বলে নেবেন, এগুলো ড্রাইভারের সঙ্গে কথা বলতে হয় এবং তার জন্য কিন্তু সময় এবং সিজন অনুযায়ী এই প্রাইসগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। তো এখানে বলে রাখি, লাচেন থেকে আপনাদের কালাপাত্তা পর্যন্ত ডিস্টেন্স আসতে হবে 47.5 কিলোমিটার, মানে 47.5 কিলোমিটার সারাদিন আপনাদের কভার করতে হবে এই কালাপাত্তার পর্যন্ত। এবং কালাপাত্তার থেকে আবার আপনাদেরকে কিন্তু আসতে হবে গুরুদংবা লেক, আর এই ডিস্টেন্সটা হয়ে থাকে 44.1 কিলোমিটার। এই ডিস্টেন্সটা আপনাদেরকে কভার করতে হবে এবং গুরুদংবা লেক হয়ে এখান থেকে কিন্তু আপনাদেরকে আবার চলে আসতে হবে লাচেন। আর এই লাচেনে আসার পথে আপনাদেরকে কিন্তু কভার করতে হয় 63.9 কিলোমিটার। এবং এখানে বলে দিই, সকালে যখন আমরা লাচেন থেকে বেরোচ্ছেন কালাপাত্রের জন্য, এর মিডিলে যে কোনো একটা স্পটে দাঁড়িয়ে আপনাদের সেই দিনকার ব্রেকফাস্ট করানো হবে এবং গুরুদংবারে আপনার ভিজিট করার পর আবার আপনাদেরকে লাচেনে আনা হবে সেই দিনকে দুপুরে লাঞ্চ করানোর জন্য। এবং দুপুরে লাঞ্চ এখানে করে যত তাড়াতাড়ি সম্ভব আপনার বেরিয়ে যেতে হবে কিন্তু আবার আমাদেরকে লাচুংয়ের উদ্দেশ্যে। আর এই ডিস্টেন্সটা হয়ে থাকে 48 কিলোমিটার। তো এইগুলো সমস্ত ডিস্টেন্সগুলো আমি গুগল ম্যাপ অনুযায়ী আপনাদেরকে বলছি। তো অ্যারাউন্ডিং আমি বলে রাখি, আমরা সকাল 5:30 থেকে 6টার মধ্যে রওনা দিয়েছিলাম লাচেন থেকে এবং আমরা গিয়ে কিন্তু সারাদিন কভার করে রাত্রির যখন লাচুংয়ে পৌঁছালাম তখন কিন্তু প্রায় 8:30 থেকে 9টা আমাদের বেজে গেছিলো। কারণ পুরো দিনের এই ডিস্টেন্সটা কিন্তু কভার করতে 203 থেকে 204 কিলোমিটার প্রায় ডিস্টেন্স হয়ে থাকে। তো অনেকটাই ডিস্টেন্স পাহাড়ি পথে এবং কিছু কিছু জায়গায় আমরা দাঁড়াবেন, ভিজিট করবেন, যে ভিউজগুলো দেখবেন, লোকাল সাইট সিনগুলো, এগুলো আমাদের ভিজিট করতে করতে আসতে হয়। তো চলুন সারাদিন কোন কোন জায়গা আমরা ভিজিট করছি, কেমন কালাপাত্তার লাগছে, গুরুদংবা লেক, সব কিছু আপনাদেরকে ডিটেলসে দেখাবো। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 6টা আর আমরা রওনা দিলাম সাইট সিনের জন্য। আজ সাইট সিন আমাদের থাকছে গুরুদংবা লেক এবং কালাপাত্তার আমরা অ্যাডিশনাল অ্যাড করেছি। কিন্তু সকালেই বেরোনোর সময় আমরা দেখতে পেলাম লাচেনের এই সুন্দর গ্রাম, যে গ্রামটা দারুণ লাগছিল, সুন্দর সাজানো গোছানো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। গতকাল এসে আমরা এখানকার লোকজনের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে কথা বলাতে আমাদের দারুণ লেগেছিল, কারণ এখানকার প্রতিটি মানুষের ব্যবহার খুব ভালো লেগেছে আমাদের। তো এখন আজ আমাদের গন্তব্য কালাপাত্তা, তারপর সেখান থেকে আমরা যাব গুরুদংবা লেক ঘুরতে। তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই এই রাস্তা ধরে। কিছুক্ষণ চলার পর আমাদের গাড়ি এসে পৌঁছলো এমন একটা রাস্তা, আমরা বুঝতেই পারছিলাম না এটা রাস্তা না অন্য কিছু। কারণ আমি ড্রাইভার দাদার সঙ্গে কথা বললাম, বলে যা বুঝলাম উনি বললেন যে এখানকার স্থায়ী যে রাস্তাটা ছিল সেটা কিন্তু টোটালি ভেঙে গেছে, তার ফলে এটা অস্থায়ী রাস্তা বানানো হয়েছে। তো সেই রাস্তাটা টোটালি কিন্তু নদীর মধ্যে নেমে আছে, মানে নদীতে এখন জল নেই বলে এটা কিন্তু রাস্তা আছে।
আবার জল এসে গেলে রাস্তা বলে আর কিছু থাকবে না। এর মধ্যে কিন্তু কোনো রাস্তাতে আপনি চিহ্ন পাবেন না, টোটাল পাথরের ওপর দিয়ে কিন্তু গাড়িটা চলছিল এবং প্রচণ্ডভাবে জার্কিং আমরা কিন্তু ফিল করছিলাম। তো এইভাবে কিন্তু সমস্ত পর্যটকরা এভাবেই যাচ্ছে এবং আমাদের পিছনে যে আরো গাড়িগুলো আসলো, মানে কয়েকটা গাড়ি, আরো প্রচুর গাড়ি কিন্তু এখানে আসে একসঙ্গে, সেই গাড়িগুলো কিন্তু সবারই ক্ষেত্রে একই অবস্থা। তো আমরা বলবো এই রাস্তাতে যাওয়ার সময় অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং ড্রাইভার দাদার এখানে যথেষ্ট এক্সপার্ট, তারা কিন্তু সতর্কভাবে এখানে গাড়ি চালায়, সেটা আমরা কিন্তু দেখে যথেষ্ট উপভোগ করলাম। চলুন আগে আস্তে আস্তে আমরা এগিয়ে চলি। রাস্তায় যেতে যেতে কত সুন্দর সুন্দর ফুল ভ্যালিতে, এবং এই ফুলগুলো আমাদেরকে খুব আকৃষ্ট করলো। তাই আমরা ড্রাইভার দাদাকে বললাম রাস্তায় একপাশে একটু দাঁড়াতে। এবং আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। নেমে গিয়ে এই ফুলগুলোর সঙ্গে আমরা একটু ফটোশুটও করে নিলাম। আপনারাও আসবেন এবং দেখবেন এই বিভিন্ন ভ্যালিতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে এবং এই প্রাকৃতিক দৃশ্য আপনাদেরও খুব ভালো লাগবে, খুব মুগ্ধ করবে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আর নিজেকে ধরে রাখা যায় না, তাই আপনারাও আসলে এখানে কিছু ফটোশুট করে নেবেন। আমরা আবার যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্য কালাপাত্রের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে অনেক পাশে কিন্তু আমরা বিএসএফ এর ক্যাম্প দেখতে পাচ্ছিলাম, তো সেগুলো রেস্ট্রিক্টেড হওয়ার কারণে সবগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। যেহেতু আমাদের দেশের সুরক্ষার ব্যবস্থা এটা, সেটা না দেখানোই ভালো, কারণ অনেক রকম সমস্যা হতে পারে। তো সেই জন্য ভিডিওতে আপনাদের ডিটেলস আমি দেখাতে পারছি না সবগুলো এখানে। এখানে আরো কিছুটা আসার পর একটা জায়গায় গাড়ি এসে আমাদের দাঁড়ালো, যেখানে শুনলাম এখানে কিন্তু আমরা যে রেজিস্ট্রেশনটা করা হয়েছিল এখানে কিন্তু চেকিং করা হবে বা এখান থেকে একটা কিন্তু পাস নেওয়া হয় কালাপাত্রের জন্য। তো আমাদের ড্রাইভার দাদা উনি কিন্তু নেমেছেন সেই পাসটা রেডি করানোর জন্য। এবং আপনারা অনেকে কিন্তু যারা এখান থেকে কিছু গ্লাভস বা এগুলো নিতে চান, এখানে কিন্তু বিক্রি হচ্ছে, আপনারা কিন্তু সেগুলো এখান থেকে কিনে নিতে পারেন। ছোট ছোট কিছু স্টল কিন্তু এখানে রয়েছে। না, তো এখান থেকে পারমিট কমপ্লিট করা হয়ে গেছে কালাপাত্তার, আর আমরা 0 পয়েন্ট যাবো, সেই পারমিট এখানে করা হচ্ছিল, তো পারমিট নেওয়া হয়ে গেছে। তো এবার গাড়ি স্টার্ট দেওয়া হবে, আমরা বেরিয়ে যাবো, এখন যাবো ডাইরেক্ট যাবো কালাপাত্তার। তো আমরা বেরিয়ে যাওয়ার পরে আবার কিছুটা পরে আরো একটা চেকপোস্ট কিন্তু এসে, সেখানেও কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন চেকিং করা হবে। তো রাস্তার মধ্যে অনেকটা জায়গা আছে যেগুলো কিন্তু রেজিস্ট্রেশন চেকিং করা হচ্ছে, কারণ দেশের সুরক্ষার কথা মাথায় রেখে। যেহেতু আপনারা জানেন এইসব স্পটগুলো যেমন কিছু ফরেনার কান্ট্রির জন্য, সেগুলোর জন্য কিন্তু রেস্ট্রিক্টেড করা আছে, অতএব সেই জন্যই কিন্তু এগুলো চেকিং করা। যাক, একদিকে কিন্তু বেশ ভালোই সুরক্ষা ব্যবস্থা আছে, যেটা আমাদের এখানে দারুণভাবে কিন্তু চোখে পড়েছে।
পথ চলতে চলতে আমাদের যে প্রতীক্ষার অবসান হলো, কারণ দূরে আমরা দেখতে পাচ্ছিলাম সেই বরফ দ্বারা আচ্ছন্ন এই সাদা পাহাড়, যেটা দেখে কিন্তু সবার মনে একটা আনন্দ কিন্তু আমাদের সঙ্গে হতে শুরু করেছিল। আর আমরা কিন্তু খুব অপেক্ষা করছিলাম কত তাড়াতাড়ি ওই পর্যন্ত পৌঁছাতে পারবো। চারিপাশে সুন্দর এই প্রকৃতি, যেটা আস্তে আস্তে দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে চললাম ওই সাদা পাহাড়টার কাছে। কি সুন্দর দারুণ পাহাড় দেখুন, এবং এই পাহাড়গুলো কিন্তু এত সুন্দর লাগছিল। আর এই পাহাড়গুলোর নামে কিন্তু, যেটা ড্রাইভার দাদার সঙ্গে কথা বলে শুনলাম, কালাপাত্তার বলে কিন্তু পরিচিত। তো আস্তে আস্তে আমরা কিন্তু কালাপাত্তার যে মেন টুরিস্ট পয়েন্ট সেখানটা কিন্তু পৌঁছে গেছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এখানে নামবো এবং প্রচুরভাবে কিন্তু এনজয় করব। शुरुआत है ये साइड ऐसा होगा। এখন আমরা কালাপাত্রে এসে গেছি, ঠিক আছে। তো কালাপাত্রে এসে দাঁড়িয়েছি, এই যে হচ্ছে সেই কালাপাত্রের ভিউ পয়েন্ট, যেখান থেকে প্রচুর স্নো রয়েছে। আসার পরে দেখছি দারুণ এক্সাইটমেন্ট সবাই, এখন খুব এনজয় করব, অনেকক্ষণ থাকবো এখানে। পুরো এনজয়মেন্টের সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন ওপরটা দেখুন, প্রচুর স্নো আছে এখানে, ঠিক আছে। তো এখানে এখন আমরা এনজয় করবো প্রত্যেকে, দারুণ লাগছে, খুব এক্সাইটেড প্রত্যেকে এখানে। প্রচুর বরফ আছে, প্রচুর দারুণ এক্সাইটেড, হেভি লাগছে এখানে আসার পর। আমরা কালাপাত্রে এসেছিলাম, যেটা আশা করে সেই আশাটা পূর্ণ হয়েছে, দারুণ এক্সাইটমেন্ট। দেখুন বরফে ভরে গেছে এখানে, প্রচুর বরফ, প্রচুর পর্যটন এসছে, দারুণ এনজয় করছে প্রত্যেকে। আমরাও এসে গেছি, প্রচুর এনজয় করবো আজ এখানে, অনেকটা সময় কাটাবো। কালাপাত্রে আমরা প্রচুর এনজয় করেছি, খুব আনন্দ করেছি। এবার এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়ছি। এখন গন্তব্য হচ্ছে গুরুদংবাল লেক, আর সেটাও কিন্তু এখান থেকে যেতে অনেকটাই সময় লাগবে। তো রাস্তার মাঝখানে কোথাও একবার আমরা দাঁড়িয়ে ব্রেক নিয়ে নেবো। তো কোথায় দাঁড়াচ্ছি, কী করছি, পুরো এই জার্নিটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে এগিয়ে চলবো। পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যান, আর যারা চ্যানেল প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই দিকটা দিয়ে লাচিনের দিকে চলে যাচ্ছে, আর এখান থেকে এই দিকটা চলে যাচ্ছে কালাপাত্তার দিকে, এই রাস্তাটা দিয়ে। আর ঠিক এই ক্রসিংটার মুখে এখানে একটা মন্দির আছে। তো এই মন্দিরটাতে আমরা দেখে ভালো লাগলো, তাই এখানে পুজো দিতে আসলাম। মন্দিরের ভিতরে ছাঙ্গু লেক গেলে যেখানে দেখতে পাই বাবা হাড়ুয়াজনের মন্দির, সেখানে একটা ওনার এখানে ফটো রয়েছে। এছাড়া আমাদের বৈষ্ণবদেব ফটো, হনুমানজি ফটো আছে এখানে।
ছোট্ট মন্দির, বেশ ভালো সাজানো গোছানো। এই রাস্তাটি গিয়ে পৌঁছাচ্ছে গুরুদংবাল লেক, আর যেতে যেতে এর আশপাশের যা সৌন্দর্য এবং এই কালো পর্বতমালাগুলোর পিছন দিক থেকে উঁকি মারছিল সাদা বরফে ঢাকা পাহাড়গুলো এবং এই গাঢ় নীল যে আকাশ, দেখে পুরো আশপাশটা যেন মনে হচ্ছিল তুলি দিয়ে আঁকা কোনো একটা ক্যানভাস। তো কিছুটা পথ আসার পরে এখানে একটা চেকপোস্ট পড়বে। আপনার গুরুদংবাল লেক যাওয়ার পথে এখানে কিন্তু যে চেকপোস্টটা, এখানে কিন্তু বিএসএফ অফিসাররা থাকেন যারা চেক করবেন আপনার গাড়ির সঙ্গে অক্সিজেন ক্যান আছে কিনা এবং আপনার পারমিট। তো এখানে বলে রাখি অবশ্যই সঙ্গে অক্সিজেন ক্যান আপনারা ক্যারি করবেন, না হলে কিন্তু এখান থেকে পারমিশন দেবে না গুরুদংবাল লেক পর্যন্ত যাওয়ার জন্য। আর এখানেও অক্সিজেন ক্যান পাওয়া যায়, সেটা হয়তো অনেকটা বেশি দামও পড়তে পারে, তো আমরা জিজ্ঞাসা করিনি। বেস্ট হচ্ছে আপনারা সঙ্গে গ্যাংটক থেকেও বা যেখান থেকে আপনারা আসছেন সঙ্গে অক্সিজেন ক্যান একটা সাথে ক্যারি করবেন। এই রাস্তাটা দেখে মনে হচ্ছে আমি যেন উত্তর ভারতের এক অপূর্ব সৌন্দর্য সেই লাদাখে পৌঁছে গেছি। এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য তো ভালো লাগছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু লাদাখের অনেক ভিডিও দেখেছি এবং অনেকাংশেই মিল পাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। তাহলে চলুন আমি এবং আপনারা এগিয়ে চলি এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে গুরুদংবাল লেকের পথে। নর্থ সিকিম ট্যুরের আজকের এই যে রাস্তাটা আমরা অতিক্রম করছি, এত সুন্দর এই পরিবেশ, নীল আকাশ, যেন মনে হচ্ছে আর কিছুটা এগিয়ে গেলে এই আকাশটাকে আমরা ছুঁতে পারবো। এত সুন্দর আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য যেটা আপনাকে মুগ্ধ করবেই। অতএব আপনারা চাইলে একবার এখানে ভিজিট করে যান, দেখবেন এর যে আশপাশের সৌন্দর্য এবং এখানকার যে প্রাকৃতিক বৈচিত্র্য আপনাদেরকে কিন্তু আকৃষ্ট করবেই। আর এই পথ যেতে যেতে আরো কিছু সৌন্দর্য যেটা আমাদের চোখে পড়েছিল, আকাশে থাকা এই যে মেঘগুলো, এই মেঘগুলোর পুরো শ্যাডো কিন্তু মাটিতে পড়ছে, সেটা স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছিল। ঠিক আপনি বাড়িতে কোনো লাইট জ্বালান, সেই লাইটের সামনে হাত দিলে ঠিক শ্যাডোটা যেমনভাবে পড়ে ঠিক তেমনই মনে হচ্ছিল। এর কারণ এই গুরুদংবাল লেক বা এই যে রোড দিয়ে আমরা যাচ্ছি, এর অল্টিটিউড 17,800 ফিটের কাছাকাছি। সেই জন্য আপনার কিন্তু শ্যাডো খুব স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন। অতএব যেটা আমরা শহরতলিতে থেকে কিন্তু এটা অনুভব করতে পারি না। এর আগেও বলেছি শুধু একটা যাত্রা মানে সেই গন্তব্যে পৌঁছানো নয়, যেতে যেতে এই যে আশপাশের প্রকৃতি বা এই পরিবেশ অনুভব করা বা এনজয় করা, এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার হয়ে থাকে। আমাদের তো দারুণ লাগে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখতে দেখতে আরও একটা মানে রাস্তাতে এসে পৌঁছালাম, যেটা কিন্তু রাস্তা নয়, জাস্ট পাথরগুলোকে কেটে মাঝখান দিয়ে একটা পথ তৈরি করা হয়েছে চলা আসার জন্য। তো ড্রাইভার দাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম আর বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাবো গুরুদংবাল লেক। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এখানেই আমরা কিন্তু দাঁড়াবো, কারণ এখানেই কিন্তু আছে সেই গুরুদংবাল লেক, যেটা বিখ্যাত লেক, যেটা 17,800 ফিট উচ্চতায় অবস্থিত।
গুরুদম্বার লেক একটি সুন্দর ও শান্তিপূর্ণ হ্রদ। এটি তার স্বচ্ছ জল এবং নিরিবিলি পরিবেশের জন্য পরিচিত। এই গুরুদম্বার হ্রদ ভারতের সিকিম রাজ্যের উত্তরে অবস্থিত একটি পবিত্র ও উচ্চ অবস্থায় অবস্থিত হ্রদ। এটির উচ্চতা 17,800 ফুট, যা বিশ্বের অন্যতম হ্রদগুলোর মধ্যে একটি অন্যতম। আমাদের এই গুরুদম্বার লেক, এই হ্রদটি হিন্দু, বৌদ্ধ, শিখ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই গুরুদম্বার হ্রদের নামকরণ করা হয়েছে বৌদ্ধ সাধক গুরু পদ্মসম্ভবের নামে, যিনি এই অঞ্চলে এসেছিলেন এবং একটি অংশে বরফ গলে যাওয়ার ঘটনা ঘটে, যা এখনো বিদ্যমান। নিচেতে গিয়ে লেকের আশপাশগুলো ঘুরে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওয়েদার এতটাই খারাপ হয়ে যাচ্ছিল, প্রচণ্ড ঝোড়ো হাওয়া হচ্ছিল, সেই জন্য প্রত্যেকে কিন্তু বলা কথা ছিল। ইনফ্যাক্ট আমাদের ড্রাইভার দাদাও বললেন, দাদা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলেই কিন্তু ভালো হয়। তো সেই মতো আমরা কিন্তু এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম। আমরা গুরুদম্বার লেক এবং কালাপাত্রের দারুণ এনজয় করেছি। করে আমরা এখানে প্রায় মোটামুটি অ্যাপ্রক্স 3:30-এর কাছাকাছি ফিরে এসেছি। আরও তাড়াতাড়ি ফিরে আসলাম, রাস্তার মধ্যে এক জায়গায় কাজ হচ্ছিল, সেই কাজের কারণে অনেকক্ষণ গাড়ি কিন্তু আটকে রাখা হয়েছিল। তো সেই সব কাটিয়ে অনেকটা সময় লেগেছে আমাদের আসতে। এসেছি আমরা প্রায় 3:30, আসার পর তাড়াতাড়ি আমরা লাঞ্চ সেরে নিয়েছি। লাঞ্চ টাঞ্চ করে এবার আমরা রেডি হয়ে গেছি। এখন বাজে 5টা, আর এখন আমরা রওনা দেবো, 10-15 মিনিটের মধ্যে রওনা দেবো লাচুংয়ের জন্য। তো লাচুংয়ের পথে কী কী দেখছি, সেটা যদি কিছু দেখতে পাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং লাচুংয়ে গিয়ে কোন হোটেলে থাকছি, কালকের কী কী প্রোগ্রাম আছে সেগুলো কিন্তু কাল আরও এক্সাইটিং, আরও ভালো ভালো জায়গায় কিন্তু ঘোরার আছে আমাদের। সেগুলো কী কী ঘুরছি সেগুলো কালকে কিন্তু পরস্পর আপনাদের সঙ্গে আমি দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে মন দিয়ে দেখতে হবে। তো এখন আমরা রাস্তায় বেরিয়ে কীভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো সব ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা বেরিয়ে পড়লাম লাচেন থেকে লাচুংয়ের উদ্দেশ্যে। আর আজ আমাদের এখন অতিক্রম করতে হবে 48 কিলোমিটার রাস্তা, যেটা যেতে প্রায় সময় লাগতে পারে 5 ঘন্টার কাছাকাছি, ড্রাইভার দাদা বললেন। কারণ রাস্তা প্রচণ্ড খারাপ, খুব বেশি ভালো জায়গা কিন্তু নেই যে রাস্তা সেখানে ভালো আছে। আর দেখতে দেখতে সন্ধ্যাও কিন্তু গড়িয়ে আসছিল, প্রকৃতির সৌন্দর্য কিন্তু খুব ভালো লাগছিল, কিন্তু সঙ্গে চিন্তা এটাও হচ্ছিল যে বৃষ্টি কিন্তু আসতে পারে, কারণ আশপাশে মেঘলা হয়ে এসেছিল। এবং ওয়েদার আপডেট চেক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই রাস্তায় যদি বৃষ্টি হয় তো খুব মারাত্মক রূপ কিন্তু নিয়ে থাকে। আপনারা জানেন নর্থ সিকিমে প্রায় সময় কিন্তু বৃষ্টির কারণে ধসজনিত সমস্যা দেখা দিয়ে থাকে। তো এই কথা চিন্তা করতে করতে এবং সন্ধ্যাও কিন্তু এগিয়ে আসছিল, আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম লাচুংয়ের উদ্দেশ্যে। ঠিক যেতে যেতে এমন একটা জায়গায় এসে পৌঁছালাম যেখানে দেখে মনে হচ্ছে আশপাশে কিছু রাস্তা কিন্তু ধস অলরেডি নেমে গেছে, আর এখান থেকে ঝর্ণা একটা পড়ছে। তো আপনারা প্রায় সময় নিউজও দেখেন বা আমরাও দেখে থাকি যে নর্থ সিকিমে যাওয়ার পথে প্রায় সময় কিন্তু বর্ষাজনিত কারণে বা বৃষ্টির কারণে এখানে প্রচুর রাস্তা কিন্তু ধস নেমেছে। যে রাস্তাগুলো দেখলেই বোঝা যাচ্ছে এখানে কোনো স্থায়ীভাবে কিন্তু রাস্তা নেই, কারণ প্রায় ধসে যায় এই রাস্তা, আর তারপরে আবার কিন্তু একটা অস্থায়ী রাস্তা তৈরি করা হয় গাড়ি চলাচলের জন্য। তো আমরাও কিন্তু খুব ভীত ছিলাম, সেই মতো কিন্তু চিন্তা করতে করতে এগিয়ে গেলাম লাচুংয়ের উদ্দেশ্যে। আর এখন ঘড়িতে বাজে 8:15, আর আমরা কিন্তু লাচুংয়ের যে প্রথম এন্ট্রি গেট বা যেখানে চেক পয়েন্ট সেখানে কিন্তু আমরা ক্রস করছি। এখানে একটা ছোট এন্ট্রি ফিস কিন্তু নেওয়া হয়, বা চেক পয়েন্টে একটা কিন্তু চেকিং করে একটা ফিস নেওয়া হচ্ছিল, যেটা 20 টাকা করে মাথা পিছু নেওয়া হচ্ছিল। তো আমরা এই টোকেনটা নিয়ে এগিয়ে পড়লাম লাচুং শহরের মধ্যে। তো ড্রাইভার দাদার কথা অনুযায়ী আমাদের হোটেল পর্যন্ত পৌঁছাতে আর হয়তো সময় লাগবে 10 থেকে 15 মিনিট। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো আজ আমরা হোটেলে পৌঁছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব। আবার নেক্সট পর্ব পুরো লাচুং শহর আমরা ঘুরে দেখব, সঙ্গে দেখব জিরো পয়েন্ট এবং ইয়ান্তাম ভ্যালির অপরূপ সৌন্দর্য দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য ভিডিওতে সঙ্গে থাকুন। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।